এই মুহূর্তে আরও একটি বড় খবরের দিকে নজর রাখতে চলেছি। মুর্শিদাবাদ জেলা হরিহরপাড়ায় জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি, গভীর রাত্রে বোমাবাজি ও চলল গুলি, জখম এক, গ্রেপ্তার 4। সোমবার গভীর রাত্রে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত নাজিরপুর পূর্বপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিযোগ, ওই রাতে একদল দুষ্কৃতী এলাকায় বোমাবাজি চালানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দা নাজিমুদ্দিন শেখ ওরফে কালুকে লক্ষ্য করে ছোড়ে গুলি। গুলিতে তার পায়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হরিহরপাড়া নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, পরে কলকাতায় একটি হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে এই হামলা বলে প্রাথমিক অনুমান। উল্লেখযোগ্য যে এই দুই পক্ষই শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে এলাকাবাসীর দাবি। এই ঘটনায় হরিহরপাড়া থানার পুলিশ ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে, এমনটাই জানিয়েছেন পুলিশ। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। হ্যাঁ বলো, কি হয়েছে বলো। হঠাৎ রাত্রি 12টা নাগাদ আসে কিছু দুষ্কৃতী এবং আমার ভগ্নিপতি এখানে ছিল বাড়িতে। জাস্ট আমার বোনটাকে বলেছে যে লাইটটা অফ করো, ঘুমাবো, এই বলে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে কিছু বম চার্জ করে। বম চার্জ করাতে আবার ঘুরে এরকম দেখেছে, ওর বাড়ির সামনেই যখন বম চার্জ করে তখন ঘুরেও তাকিয়েছে। সঙ্গে সঙ্গে ওকে স্পটে ফায়ার করে এবং কয়েকজন এসেছিল, সবারই হাতে আগ্নেয়াস্ত্র ছিল। আসার পরে ওরা ফায়ারটা করে এবং সঙ্গে সঙ্গে আমার ভাইটা খাম হয়ে যায়। কিছুটা একলায় দৌড়ে আসেও, যে ও আরও ওর ভাইদের কাছে যে আমাকে বাঁচাতে বলে আসে। তখন ওর ভাইরা তুলে হসপিটালে পাঠানো হয় এবং এখন ওকে কলকাতা ট্রান্সফার করা হয়েছে। আর আশঙ্কাজনকভাবে তার বাচ্চা ছেলেপিলে 3টে আছে, তারা আশঙ্কাজনকভাবে আছে। তারা আপনারা দেখুন যে মারার কারণ এখন তো বলতে পারছি না। গ্রামে তো অনেক দিন থেকে কিছু জমি সম্পর্কে ঝামেলা চলছে, আর আপনার ওকে ব্যক্তিগতভাবেও কিছু টর্চার করেছে। সাধারণ ছেলে, স্কুলের ড্রাইভারে করে খায়, সেই ছেলেকে এইভাবে মারা হয়েছে। আর পার্টির একটা বিষয় আছে, যে পার্টিটা ও তৃণমূলের এক পক্ষে করতো, যেটা আপনার এর আগে একই জায়গায় ছিল। তৃণমূলে ছিল, 2টো ছিল এবং থাকার পরে এরা বিভেদ হয় এবং বিভেদ হওয়ার পরে সেটা আমাদের এখানে ওই 2টো কারণই আছে, তাছাড়া আর কিছু বলতে পারছি না। বিভেদটা কী নিয়ে এই মুহূর্তে আমি সেটা বলতে পারছি না। তৃণমূলে কি 2টো এখানে? হ্যাঁ, 2টো হয়ে গেছে। একটা ছিল ওরা এসইউসিআই ছিল, সেখান থেকে নতুন করে কদিন হলো পতাকা ধরেছে। ধরার পরে এখন ওইভাবে এসে টিএমসি ছেলেপেলেকে এখানে 2টো গোষ্ঠী, হ্যাঁ ওরা কয়েকজন গিয়েছে, বাকি সব এসোসিয়াল লোক। না ওটা পুরো বলতে পারবো না, এখন কোন রাগে মেরেছে সেটা বলতে পারবো না। কিন্তু যেহেতু এনটি পার্টির হিসাবে আসছে, সেহেতু হয়তো বলতে পারি যে কোনো পদে ছিল। তৃণমূলের সাধারণ কমিটির পদে একটা ছিল, যেটা অঞ্চল কমিটির মধ্যে আমাদের গ্রাম থেকে যেটা করা হয় সেটার মধ্যেও ছিল। আর ও সভাপতিকে মারতে এসেছিলো। সভাপতি যেটা আছে আমাদের আকবর শেখ, সেই আকবরকেও মারতে এসেছিলো ওর বাড়ির পাশে। দেখেন এটা আকবরের বাড়ি এবং দুজনকেই একসঙ্গে অ্যাটাক করেছে কি বলতে পারবো না সেই বিষয়টা, এখন কী ঘটনা ঘটেছিল। আকবর সঙ্গে সঙ্গে যেভাবে বেরিয়ে যায় এবং আকবর ওকে নিয়ে কলকাতা চলে যায়। বাকি একজনই ওখানে হয়, বাকি আমরা যে যতটা পেরেছি হসপিটালে তুলে গেছি, এটুকুই। আর কিছু বলতে পারছি না, বাকি তো জানি না। প্রচুর আতঙ্কে থাকবেই, কারণ বাচ্চা ছেলে। আমাদের অনেক বছর থেকে, আমাদের বাপদাদাদের আমল থেকে জেনে আসছি এই গ্রামে কখনো ফায়ার বা কখনো বম ব্লাস্ট হয় না বা হয়নি। সেটা আজ অনেক দিনকার রেকর্ড, প্রায় 70-75 বছরের আগেও শুনেছি, যে বাপদাদাদের থেকে শোনা যায় যে কখনো গ্রামে মানুষজন ওদের ভয়ে বেরোতে পারছে না। বেরোলেও একটু লুকিয়ে চড়ে বেরোচ্ছে। যেমন হ্যাঁ, পুলিশ থাকছে, কখনো কখনো একটা গাড়ি আসছে, এসে দাঁড়াচ্ছে। এতে 2 জন গ্রেফতার হয়েছে শুনলাম, তো আমি নাম বলতে পারলাম না এই মুহূর্তে। সম্ভবত মুনাহার নাম একজন, আর একজনের রিপন নাম, সঠিক নাম বলতেন না। আমার নাম তাফিজুল শেখ। আমার ভগ্নিপতি হচ্ছে। গুলি করতে দিয়ে একটা গুলিটাই লেগেছে, এই পায়ের দাঁত নাই দিতে। এখন আমাকে বাঁচা বলে আমার ভাই এখানে এসে বসে যায়, দেখে এসে মাথা পানি ঢালে দিয়ে হসপিটালে চলে যায়। হরিহরপাড়া থেকে নিয়ে যায় বড় পার্টি দেয়। কারা এইসব এগুলো করে? আমাদের বিরক্ত পার্টি। হ্যাঁ, আমাদের বিরক্ত পার্টি। কি 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 পার্টি করে ওরা? ওরা আগে কংগ্রেস ছিল, এখন আপনার টিএমসি তো ঢুকেছে ওরা। আমরা এদিকে আগে টিএমসি ছিল,
যখন টিএমসি ঢুকেছে ঢুকে এরকম দুষ্কৃতান্ত করছে। ওরাও টিএমসি তাই তো? হ্যাঁ বুঝতে গন্ড বলতে গেলে আপনার জমির আগে জমির ই ছিল একটা, ওই এখন উস্কি মারলো ওকে এখন কি করলো এটা বলতে ছিল না জমির কি জমি জমির বলতে গেলে হ্যাঁ ওইটা করতো যা কিনা কে কে কেনা বেচা করছে? সাইডে লোক ছিল ও ছিল সাইডে যে খামাচ্ছে সে কেনা বেচা করতো জমি? না ও ছাড়তে তেমনি থাকতো, ও আছে লোক সাথে লোক থাকতো, ও এমনি দেখেন এই টুকটুকে স্কুলে নিয়ে যায় বাচ্চা ওই নিয়ে যায় এরকম করে বেড়ায়। আর ওর সাথে লাগে, ওর সাথে বেড়ায়, তো যে জমি চাকরি করে ওর সাথে বেড়ায়। প্রমোটারের কাজ করে? ও আমার ভাইটা করে না, অন্য দিনে করে, এবার আমি ধরেন ওর সাথে বেড়াচ্ছি, এর সাথে বেড়াচ্ছে। হ্যাঁ এটা হ্যাঁ সঙ্গে থাকে। প্রমোটারটা কে? হ্যাঁ কে ছিল প্রমোটারটা কে? ওটা ওর নামটা আমি বলতে পারবো না। আচ্ছা, আর মেরেছে কারা? মেয়ে ছবি কপিটি কি হয়েছিল? আমি নাম বলতে পারলাম না, নাম বলতে না। রাত্রে আমি কি রাত্রে আমারও দেখা যায় রাত্রে কি শব্দ কি শব্দ হয়েছে দুটো, হ্যাঁ। গুলি একটা হয়েছে। আপনার ভাই কি করছিল তখন? আমার ভাই বাড়ি থেকে বাড়াই চলো, বাড়ি থেকে বাড়াই চলো, যে গেটটা মারা হবে কি আর অমনি গুলিটা করে যে পায়ে